হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরু হওয়ার আগে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হোক তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা আপনাদের জন্য হরার সিট বানাতে থাকবো। তাহলে চলেন ভিডিও শুরু করি। এটির আগে পার্টে আপনি দেখেছিলেন যে র্যাকি নেদার ফোর্ট্রেসে গিয়ে ব্লেজ রড জমা করে, আর যখন ওই নেদার পোর্টাল থেকে আবার ওভারওয়ার্ল্ডে আসে তখন ওই দুটি সাইনবোর্ড দেখতে পায়, কাট অ্যান্ড ফ্লাইস, ফিট টু চেঞ্জ, ডু নট মেস উইথ মি, মাই হিরোব্রাইন ইজ মাই নেম। এটি দিয়ে র্যাকি বুঝে যায় যে এ সিটকে হিরোব্রাইনই হন্ট করছে, আর র্যাকিকে ওই কিডন্যাপ করেছে, আর ওই ক্লুয়ের সাথে সাথে আমাদেরকে ওয়ার্নও করছে যে এই সিটের সাথে কোনো গড়বড়ি না করতে। কাট অ্যান্ড ফ্লাই, ফিট টু চেঞ্জ, এই ক্লুয়ের মানে র্যাকি কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারে। যখন আমরা এন্ডার ড্র্যাগনকে মারি তখন আমরা সোয়ার্ড দিয়ে ওকে কেটেই তো মারি, তাহলে কাট অ্যান্ড ফ্লাইয়ের মানে হলো এন্ডার ড্র্যাগনকে সোয়ার্ড দিয়ে মারা। এই জন্য র্যাকি বুঝার পর জলদি এন্ডার পার্ল কালেক্ট করতে যায়। সে একটি ভিলেজার দিয়ে অনেকগুলো এন্ডার পার্ল ট্রেড করার পর চলে যায় এন্ড ডাইমেনশনে। যাওয়ার পর সে এন্ডার ড্র্যাগনকে ডিফিট করার পর ওই কিছু ক্লু পায় না, এজন্য ওই আবার নিজের ওভারওয়ার্ল্ডে চলে যায়। আর তারপর ও একটি সাইনবোর্ড দেখতে পারে, সেটার নাম হলো গো টু দ্যাস কোঅর্ডিনেটস। সেখানে কিছু কোঅর্ডিনেটস লেখা ছিল, আর র্যাকি ওই কোঅর্ডিনেটসে চলে যায়। সেখানে একটি ইগলু ছিল। জলদি র্যাকি ওই ইগলুর ভিতরে যায়। ওখানে একটি জম্বি ভিলেজ ও একটি নর্মাল ভিলেজার ছিল। সেখানে চেস্টে ওই অনেক সাবধানীতে সব জিনিস কালেক্ট করে নেয়। সাথে ওই চেস্টে ছিল গোল্ডেন অ্যাপেল, আর ওই একটি ব্রুইং স্টাইন দিয়ে স্প্ল্যাশ পোশন অফ উইকনেস বাজে। ওই কাট অ্যান্ড ফ্লাইয়ের মানে তো বুঝে গেছিল, কিন্তু ওই ফিট টু চেঞ্জের ব্যাপারে বুঝতে পারছিল না। আর যখন ওই গ্লু দিয়ে বের হয় তখনই একটা মেসেজ আসে, ওয়েয়ার আর ইউ ডুইং র্যাকি। আর এটা কে মেসেজ পাঠিয়েছে? হিরোব্রাইন। র্যাকি বুঝতে পারলো যে ফিট টু চেঞ্জের মানে কি, আর তারপর র্যাকি অ্যাবান্ডেন্ড ভিলেজের দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে ওই অ্যাবান্ডেন্ড ভিলেজে পৌঁছায় গেল, আর ওখানে ডেভিডের মাইনক্রাফট প্লেয়ার ছিল, আর ডেভিড নিজেই করলো, প্লিজ র্যাকি সেভ মি, আই এম ট্র্যাপড। আর এখন র্যাকি জানে যে ওকে কী করতে হবে। র্যাকি ওই জম্বি ডেভিডের উপরে স্প্ল্যাশ পোশন ওকে একটি গোল্ডেন অ্যাপেল খেতে দিল, আর খাওয়ার পর কিছু মিনিট পরেই ডেভিডের মাইনক্রাফট প্লেয়ার নর্মাল হয়ে গেল। আর তারপর কি হলো আগে, এটি আপনি জানতে পারবেন পার্ট 6